ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। এখন বাজছে 2:15 আর আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, যেটা আমার একটু লেটই হয়ে গেল আজকে। সাথী ফিরে যাওয়ার আগে, ও দিল্লি ফিরে যাচ্ছে নেক্সট উইক। তো সাথী ফিরে যাওয়ার আগে এটা আমাদের আজকে মনে হয় লাস্ট দেখা হচ্ছে। যাব আমরা জয়শ্রীর অফিস, আর তার সাথে জয়শ্রীর গিফটটাও দেবো। বার্থডেতে আমি খেয়ে এসেছিলাম, কোনো গিফট দিইনি, তো তার সাথে জয়শ্রীর গিফটটাও দেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয়শ্রীর অফিসে এসপ্ল্যানেডে। বসে পড়েছি আমি অটোতে। দেখো, এটা রাজবাড়ির অটো। ওখান থেকে গিয়ে আমি কালীঘাট থেকে মেট্রো ধরবো। এসছি আমি মেট্রো স্টেশন। এই দেখো, কালীঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। পড়েছি আমি মেট্রো থেকে, ওপর দিকে উঠছি। এই দেখো, তার মধ্যে অনেক কটা গাড়িও খেয়ে নিয়েছি, কারণ সাথী অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। বেরিয়ে পড়েছি আমি। এই দেখো, মানে আমার একটা জিনিস নেওয়ার আছে। আগের দিন আমি দেখে গেছিলাম, কিন্তু টাইম হয়নি বলে আর কিনতে পারিনি। দাঁড়াও দেখি জিনিসটা আছে কিনা। যে ক্রস করছি আমি গ্র্যান্ড, আর এক্ষুনি সাথীর সঙ্গে কথাও হলো। ওরা একটু বেরিয়েছিল, কিন্তু ওরা এখন ফিরে এসেছে। তো আমি ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে জয়শ্রীর অফিসে। আর আমার সেটা নেওয়ার ছিল, সেটা আমি নিয়েও নিয়েছি। তোমাদের দেখাচ্ছি ওর অফিসে গিয়ে। ধর্মতলা মোস্ট হ্যাপেনিং প্লেস ইন কলকাতা। সারা বছর যখনই আসো তখনই ভিড়। তুমি কোনো সময় একটুখানি ফাঁকা দেখতে পাবে না, বিশাল ভিড়। দেখো, খাওয়া দাওয়া, শপিং, সমস্ত কিছুতে এখানে লোকজন আসছে। একটা চেয়ার তুমি খালি পাবে না যে বসে একটু চা কফি খাবে। পড়েছি আমি জয়শ্রীর অফিসে। দেখা যাক মেরে দো অনমোল রতন কোথায় কী করছে। আমি আমার মেরে দো অনমোল রতন কো, তোর পাশে ও হারিয়ে গেছে সাথে। তোর পাশে দেখো কত স্টাইল মেরে এসছে ম্যাডাম, মহিলা কত স্টাইল মেরে এসছে। দেখো, স্কার্ট, ওপরে টপ, তার সঙ্গে দুপাট্টা। এই যে মামনি তাকান, আপনার নতুন চশমা, আপনার নতুন, ও বাবা, জয়শ্রীর হ্যাপি বার্থডে গিফট 1 মাস পরে পেলো। এটা আমাদের তরফ থেকে ওকে গিফট। ও বাক্সটা দেখেও এত বড় জানোয়ার, ও বাক্সটা দেখে বলছে, বাবা প্রিয়গোপাল বিশ্বজিৎকে বাক্স দিচ্ছিস, এর মধ্যে কি আছে? শাড়ি নেই, অন্য কিছু আছে। তারাও এখনই আনবক্সিং হবে না, কর দেখ ওর মধ্যে শাড়ি আছে না কি আছে, দেখ। এই দেখো, আমি যেটা এক্ষুনি কিনলাম সেটা সাথীকে এখন দেখাচ্ছি। ও তো সবসময় বলবেই যে বেশি দাম নিয়েছে। আমি 200 টাকা দিয়ে কিনেছি, ও 50 টাকা দিয়ে কিনতো। দিল্লিতে থাকার এইটা একটা বড়, না হলেও 100 টাকা। আচ্ছা 100 টাকায় কিনতো। দেখবে, এই দেখো কেমন হয়েছে জানিও। বেরিয়ে যাচ্ছি আমরা জয়শ্রীর অফিস থেকে। ওর এখন অফিসে একটু অডিট ফডিট চলছে, তো একটু চাপে আছে। তো ওই জন্য ওকে আর আমরা বেশি করলাম না। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা একটু হাজাগিরি করি। ওই সাজ করে করে মুখে কালা কালা চশমা। এই দেখো, আমি আছি একটা, এখানে বলেছে স্কুপের পাশে একটা সাউথ কোরিয়ান ফুড সেন্টার হয়েছে, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত আসার সময় ট্রাই করেছি, দেখতে আমি খুঁজে পাইনি। এবার আমরা আবার যাচ্ছি তার সন্ধানে। আমরা এখন ওই যে স্কুপের সামনেই রয়েছি। আর সাথে হচ্ছে বিটিএস ফ্যান, মানে ফ্যান না, ওটাকে কি বলে, আর্মি, বিটিএস আর্মি। তো এখানে যখন সাউথ কোরিয়ান কোনো ফুড জয়েন্ট খুলেছে, ওকে তো যেতেই হবে। এবার চলো আমরা তাহলে সেই ফুড জয়েন্টটার যদি খুঁজে পাই অ্যাকচুয়ালি ওটাই খুঁজে পেয়েছি আমরা। এই যে কোরিয়ান ফুড বলে লেখা আছে, দাঁড়াও, এটা হচ্ছে জাস্ট অপোজিট তোমার যে শ্রীলেদার্সের গলিটা, ওখান থেকে ঢুকেই স্যামসনাইটের জাস্ট অপোজিটে। স্যামসনাইটে চলে এসেছি কলকাতার, মানে কলকাতার প্রথম কিনা জানি না, কিন্তু ধর্মতলায় প্রথম কোরিয়ান ফুড জয়েন্টে। এটা হচ্ছে একটা ছোটো কেয়ক্স। এই দেখো আমার পিছনে স্যামসনাইটের যে শোরুমটা, তার জাস্ট অপোজিটেই এটা আছে। এই দেখো, সাথী আছে আমার সাথে, ও অলরেডি ওখানে গিয়ে কিছু অর্ডার করছে। এই যে কোরিয়ান ফুড, এই দেখো এখানে বলে লেখা আছে। আচ্ছা, এটা কেমন, তার একটু জিনিসটাকে একটু দেখা। এটার নাম কি যেটা নিলি? দেখতে বেশ ভালো না? হ্যাঁ, কি না, তুবকি। বাহ, বেশ ভালো। চলো এবার ট্রাই করে দেখ, বলকা কেমন। ভেরি গুড। রাইস কেক, আর বেশ অন্যরকম খেতে। এর প্রাইস কত সাথী? পড়ে গেল 150, আর এতটা দেয়। পুরো দোকানটায় দেখো সঙ্গে সঙ্গে ফ্রাই করে
জিনিস দিয়ে দিচ্ছে, তোমরাও ট্রাই করতে পারো। কোরিয়ান ফুড, ধর্মতলা নিউ মার্কেটে। রাইস কেক ভেজ ছিল, এবার চলে এসছে চিকেন। এর নাম কি? ভাই নামটা জিজ্ঞেস করিস না, আমার দ্বারা প্রোনাউন্সিয়েশনটা আর হবে না। আচ্ছা, এটা বাট সামথিং মানে কি বলবো, সুইট অ্যান্ড কি বলে, এরা বলেছিল স্পাইসি। এটা কি খুব স্পাইসি? স্পাইসি, হ্যাঁ। সুইট অ্যান্ড স্পাইসি। আগেরটা যেরকম একদমই মানে পুরোটাই সুইট ছিল রাইস কেকটা। শেফ ওখান থেকে বলছে যে কেমন হয়েছে, অ্যান্ড শেফ ইটস নট নাইস। পুরো ব্যাপারটা দিয়েছে। আগে আলুটা খেয়ে নিই, নাহলে চিকেনটা ওয়েস্ট হবে। আগের বার আমাদের একটা রাইস কেক পড়ে গিয়েছিল। রসুনটা বেশ আছে, গার্লিকের ফ্লেভারটা বেশ ভালো আছে, মিষ্টি তো আছেই, তার সঙ্গে না স্পাইসটাও আছে, ভালো লাগছে খেতে। কোরিয়ান ফুড এই জায়েন্টটায় খাওয়া দাওয়া শেষ করে একটু শেফের সঙ্গে কথা বলে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তোর আত্মা তৃপ্ত হলো? কোরিয়ান ফুডের তো একদম পুরো পাগল, বিটিএস পুরো ফ্যান, এসি, পতাকা সবই ও। তো কোরিয়ান ফুডটা পেয়ে বাবা এখানটা পুরো এখন জাম লেগে গেল। ও পেয়ে ওর জীবন ধন্য হয়ে গেল। আমুলের পার্লার এখানে একটা কথা করেছে, ঠিক আছে। তো আমরা একটু মিল্ক শেকস খেতে এসেছি, সাথে বলে দিয়েছে যদি অনেক বেশি দাম চায় তাহলে আমরা একটা জলের বোতল কিনে চলে যাবো, আর যদি ঠিক বাজেটে কুলিয়ে যায়, মানে বাজেট ম্যানেজারও, তো যদি বাজেটে কুলিয়ে যায় তাহলে আজকে আমরা একটা শেক খাবো, আর নাহলে এই যে জলের বোতল 20 টাকার কিনে চলে যাবো। বাজেট ম্যানেজার এবার দেখছে কি আছে। বলে দিয়েছে আমাদের বাজেটে এবার নেই কোনো রকম শেকস, তো আমরা অ্যাকচুয়ালি জলের বোতল কিনেই বেরিয়ে যাচ্ছি। বোতল এসে গেছে। এই যে আমরা এবার হাজাগিরি করছি, আর লোকজন বাচ্চারা যা করছে আমরাও একটুখানি তার মিমিক্রি করে দেখি। একটা বাচ্চা যাচ্ছিল, আমাকে চকলেট দাও, আমরাও সেগুলো বলছিলাম, আমরাও এরকম করতাম, চকলেট দাও, লজেন্স দাও। আমি এই যে ওল্ড নিউ মার্কেটের ভিতরে, আর এইখানে দেখো আমি দেখাচ্ছি এই দোকানটা, আর এখানে আমি খাচ্ছি মিল্ক। আমি যে রাস্তাতে আসলাম রাখতে বলো না, এগুলো বারণ করছি। চলো, এই যে মিল্ক এইগুলো সবসময় পাওয়া যায় না, তো পেলে আর সেটা ছাড়া যায় না। আই লাভ ইট। সাথে সাথে দেখান যেতে আমি খেতে পারবো না, আমার থাইরয়েডের জন্য ভীষণ বেশি মিষ্টি জাতীয় কিছু, সুগার ইনটেক আমাকে কম করতে বলছে। তো বলছে এমনিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যদি সুগার ইনটেক করি তাহলে আমি ওয়েট গেন করব, তো সেই জন্য আমি অ্যাভয়েড করতে চাইছি। ব্যাপারটা আমার ভীষণ লোভনীয় লাগছে, হয়তো ওর পেটে ব্যথা হলেও হতে পারে, কিন্তু খেতে পারবো না। টেস্ট করলে কিছু হয় না, আর এইসব জিনিস কখনো ছাড়া যায় না। সাথে আবার চলে এসেছে, দেখো এইখানে সব কানের দুলের দোকান, হার কানের দুলের দোকানে। ওর ওই ছোট ছোট কানের দুলগুলো খুব পছন্দ করে, তো সেগুলোই কিনতে এসছে। ওর একটা ইয়াররিং, কানের দুলের একটা, ওই ও হারিয়ে ফেলেছে পেয়ার, তো সেইটাই কিনতে এসেছিলো, কিন্তু এখানে কোনো জায়গাতেই সেটা নেই। তো আমরা একটু চামালাম্বা যাবো, একটু রাউন্ড মেরে আসি। দুদিন পর এই চামালাম্বায় এসে এই দেখো, প্রতিবার এসে আমি ঘুরে যাচ্ছিলাম, পাচ্ছিলাম না। তো আর এইবার অনেক দিন পর, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই রিংটা আমি বহুদিন পর কিনলাম। এটাও আমার চামালাম্বা। অ্যাকচুয়ালি আমি যত সিলভার পরি সবই চামালাম্বারই থাকে। সাথে কি কিনলি? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি আমি সাথে কি কিনেছিস দেখা, সাথে এটা কিনেছি। আর কানেরটা দেখা, দাঁড়া কানেরটা এরকম করে না দেখালে বুঝতে পারবে না, পাবো এদিকে বুঝতে পারবে। এইটা আর এইটাও কিনেছি। সাথে আজকে অনেক কিছু কিনেছে, কিন্তু আমার যেহেতু কানের ফুটোই বন্ধ হয়ে গেছে, আমি রিং পছন্দ করি, তো আজকে অনেকদিন পর এই রিং। দারুণ। পায়েলটা ছিল, সেই পায়েলটা আমি এক্সচেঞ্জ করালাম, কারণ সেটাও আমার এখান থেকেই নেওয়া। আর আমি এই পায়েলটা নিলাম, এই দেখো চাম্বালাম্বা, এই পায়েলটা নিলাম, ভীষণ সুন্দর। আমার তো দেখেই ভীষণ পছন্দ হয়েছে, দারুণ সুন্দর। দেখো, also thinking about this. বাবা সাথে আমাকে একটা কিনে দিস। সবাইকে বলছে কিনে দেওয়া। মানে আমার এই পায়েলটা দেখে ওরও একটু ইচ্ছা হলো কি ও এটাও দেখবে। এটা কিন্তু ভালো হবে, একটা কলার লকেট হলে তো পুরো সেট হয়ে যাবে।
আমরা হাজাগিরি করতে চলে এসেছি এবার ট্রেন্ডসে। এটা ট্রেন্ডসে দেখি কি আছে। তাড়াবে কেন? কিছু পছন্দ করে উপরে চ। পুরোটাই দুটো ফ্লোর জুড়ে ওই ছেলেদের। চল ওই পাশ থেকে, এই তো এদিক থেকে, এদিক থেকে আমরা সিঁড়ি ভেঙে উঠে পড়েছি, মানে এসেও গেছি লেডিস সেকশনে, কিন্তু তেমন আমি একটু কোয়ার্ড সেট খুঁজছিলাম, কিন্তু কিছু পছন্দ হলো না। সাথী তো রেগে মেগে ওই দেখো চলে যাচ্ছে, কিছুই পছন্দ হলো না। আর ওভার প্রাইসড নাকি? পছন্দ হওয়ার থেকেও বড় কথা হলো কোয়ালিটি ওয়াইজ দাম বেশি। ওভার প্রাইস সেটা বল। ওভার প্রাইস তো মানে বললেও কিছু কম বলা। আচ্ছা, বিশাল ক্ষেপে আছি। চলো ভিতরে গিয়ে জামা কাপড়ের যা অবস্থা শুনে দুজনের মাথায় প্রচুর গরম হয়ে এখন আমরা সফটি খেতে এসেছি। দেখো সফটি, ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের সফটি। পৌনে 7টা আর আমি আর সাথে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর ভিড় দেখো, এরকম ঢল নামছে। হ্যাঁ খুবই কথা দেখাচ্ছে তো পুরো। বাবা প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এরপর আর থাকাটা সম্ভব নয়, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা দুজনে। ও গাড়ি বুক করবে আর আমি সে এখন 7টা 10, সাথীর গাড়ি এসে গেছে, ও চলে গেল। আমি এবার যাচ্ছি, বাস ধরবো। এই প্রেস ক্লাবের গলিটা দিয়ে এবার আমি যাচ্ছি। বসে পড়েছি, এরকম আমি বাসে বসে পড়েছি। এটা ওই ডায়মন্ডের বাসগুলো, চৌরাস্তায় নামবো। নামার কথা ছিল আমার চৌরাস্তা, আমি নেমে পড়েছি একটু বেহালায়। অ্যাকচুয়ালি মায়ের জন্য কিছু কেনা হয়নি, কালকে পয়লা বৈশাখ, তো মায়ের জন্য কিছু কিনিনি। তো ভাবলাম একটু মায়ের জন্য কিছু একটা কিনে নিয়ে ঢুকি, তাই এখানে নেমে পড়লাম। দেখো চৈত্র সেলের ভিড়, মার্কেটে পাগলের মতো ভিড়। দেখো চৈত্র সেল আজকে এখানেই হচ্ছে। গলির ভিড়টা দেখো। আচ্ছা এখন 9:15 আর এই দেখো আমি চলে এসেছি, এই পাড়ায় ঢুকে পড়েছি আমি। প্রচুর গরম। যাই হোক, কিছু শপিং হয়েছে, সেইগুলো তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ঢুকিনি, এই দেখো বাড়িতে আর ঢুকতে দেয়নি। এই যে বৌদির সঙ্গে দেখা হয়েছে, এবার আমরা মাঠে যাচ্ছি। দেখো মাঠে আমরা চলে এসেছি আর একটা চক্কর মারছি। মেরে একটু ভাবছি গুগুর কাছে যাবো, গুগুটাকে নিয়ে আসি। আজকে আমার ক্ষমতা নেই, শরীরে একটু ক্ষমতা নেই। ও এখানে দৌড়াবে আর আমি ওর পিছন পিছন দৌড়াবো। তাই একটু এখানে এই বৌদির সঙ্গে দুটো রাউন্ড মেরে যাবো টুনির কাছে। একটু দুদিন দেখিও নি ওকে, একটু ওকে দেখতে হবে। দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে না ওটাকে না দেখলে। যাবো, চল তাহলে বেরিয়ে যাই, এটাই লাস্ট চাই। হ্যাঁ নন্টুর বাড়িতে গেলাম, নন্টু নাই, ওর বাবার সাথে গেছে ঘুরতে। মানে ঘুরতে গেছে মানে কি, এখানে আশেপাশে কোথাও একটু হাঁটতে চলতে গেছে, ঘুরতে বেরিয়েছে। ও নেই, তাই আমরা চলে এলাম। এর সঙ্গে ব্যাটার ঘোরা হয়ে গেছে, আমাকে দুটো লজেন্সও দিয়েছে। এটা আমার বুড়ো, আমি নেবো, আমি খাবো। আমি কি খাবো? খাবে না? এটা নন্টু আমি কি খাবো এটা? হ্যাঁ বাস দাঁড়াও, বাস দাঁড়াও, বলো আমি যাবো, বাস দাঁড়াও। দেখো নন্টু কেমন করে ললিপপটা খাচ্ছে, একটু দেখিয়ে দাও। ভালো ললিপপটা, টেস্টি টেস্টি। তো তোমার কাছে দুটো ললিপপ আসে? হ্যাঁ, বাজে এখন 9:36 আর যে আমি ঘরে ঢুকছি। আমার মা চাবি, তালা তো খুলবে কিন্তু চাবি আনতে ভুলে গেছে। যে মা চাবি আনতে গেছে। বাজে এখন 11:20 আর খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের শেষ হয়ে গেছে। এবার তোমাদেরকে একটু দেখাই যে আমি আজকে কি কি কিনলাম সেইগুলো। আর প্রথমেই দেখাচ্ছি এই দুটো নাইটি, এই একটা সেম, এর সমস্ত কিছু কালারটা ডিফারেন্স, একটা মায়ের একটা টুলির। এই টপটা আমি কিনেছিলাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি, যখন কিনেছিলাম তখনই দেখিয়েছি। এইটা একটা আমার টপ। আর এই গেঞ্জিটা আমি কিনেছি ছোটকার জন্যে, আমার ছোট মামার জন্যে, ওর জন্যে এটা আমি কিনেছি। আর এই শার্টিনের সুন্দর শার্টটা আমার প্রাপ্তি হয়েছে। এর হাতটাও দেখো কি সুন্দর। এই ছিল আজকে আমার শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই, বাই।